থাকতে পারবো না। আজই আমি ঈশাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছিস কি তুই? আরে বৌমা এখন প্রেগনেন্ট, তুই এই অবস্থায় বৌমাকে নিয়ে কোথায় যাবি? তোমায় কত চিন্তা করতে হবে না, আমরা সবটা সামলে নেব। যাও এখান থেকে, আমাদের প্যাকিং করতে দাও। বলছে শোনো না, দীপকে একটু বলো না, ঘরের কিছু জিনিসপত্র আনতে হবে। কি বলছো কি তুমি? দীপ? মানে ওই বলছিলাম যে তুমি অফিসে যাওয়ার আগে বাড়ির কিছু জিনিসপত্র এনে দিয়ে যাও না। আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, আর তাছাড়াও আজকে আমার মিটিং আছে। তুমি সময় পেলে নিয়ে চলে আসবে। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ম্যানেজ করে নেব। আমি আসছি। আরে বৌদি, তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছ? আমাকে দাও, আমি এনে দেবো। না না, তুমি যাও, তোমার কলেজে দেরি হয়ে যাবে। তোমার জন্য আর আমাদের বাড়িতে যে আসছে তার জন্য আমি এটুকু করতে পারবো না? দাও, আমাকে দাও। বৌমা, তুমি এই অবস্থায় কি করছো? বাসন মাজছো? তোমায় বাসন মাজতে হবে না, তুমি এগুলো রাখো রাখো, তুমি তুমি ভেতরে যাও। না না মা, করে নিচ্ছি। না না, তুমি ভেতরে যাও, তুমি ভেতরে যাও, আমাকে দাও, আমি মেজে নিচ্ছি, যাও। আমার কি হয়েছে? আপনি চুপচাপ শুয়ে পড়ুন, কারণ আপনি অসুস্থ। আপনি পা পিছলে পড়ে গিয়ে আপনার মিসক্যারেজ হয়ে গেছে। কি কি বলছেন কি? আপনারা এখানেই থাকুন। এই মুহূর্তে ওনার পরিবারকে সব থেকে বেশি প্রয়োজন। এভাবে কেঁদো না, আমরা আছি তোমার সাথে। মা, আমাকে ক্ষমা করে দিন। আমি সব সময় মিথ্যে কথা বলে আপনার সংসার ভাঙার চেষ্টা করেছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা। ওটা কোনো ব্যাপার নয় বৌমা, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তুমি শুধু এখন ঠিক হয়ে বাড়ি চলে এসো।